এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একজন পবিত্র মানুষকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ 100 বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে 1921 সালের পর থেকে এই ট্রেন্ডটা খুব বেড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর কি। যদিও এটা আবু লাহাবের সুন্নাহ, আবু জাহেলের সুন্নাহ, এটা উতবা বিনতে আমের আরেকজন ছিল, উতবা বিনতে আবু মুঈদ, আরেকজন ছিল সাল্লাম বিন আবু হুকাইক, আরেক ব্যক্তি ছিল আশনাক বিন শারিক, এরকম কিছু একটা তার নাম। এই সব মানুষরা ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। এই মানুষদেরই সুন্নাহ আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায়, মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে, কলম চর্চার নামে, বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা ইচ্ছা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব কি জন্য নাজিল হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। তখন তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল হয়ে যাবে। এটা আইয়ামে জাহিলিয়াতের কথা। আবু লাহাব তালি দিয়েছিল, হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক সূরা নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পড়তে জানে, সে আবু লাহাবকে এই সূরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ তাআলা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা। সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে? এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ? আমরা আমাদের বাপ দাদাদেরকে, তাদের ইলাহকে ত্যাগ করে তোমার এক আল্লাহয় বিশ্বাস করব, এই জন্য ডেকেছ? ঢিল নিক্ষেপ করেছিল, গালি দিয়েছিল। তার আপন চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আবু লাহাব ধ্বংস হোক এবং সে নিজেও, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই সম্পদ এবং সে যা অর্জন করেছে পৃথিবীতে, এগুলো কোনোই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নির্বাপিত করছে। সাথে ওয়ামরাতুহু, তার স্ত্রীও, হাম্মালাতাল হাতাব, যে কিনা কি করত? হাম্মালাতাল হাতাব, খড়কুটা বহন করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙিনায় ফেলতো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাকানো রশি, এটা দিয়ে আযাব দেওয়া হবে, নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম, যারা কোরআন পড়বে, ছোট হোক বড় হোক, ধনী গরিব, সাদা কালো, যে কোনো জায়গার, যে কোনো জাতির, যে কোনো বর্ণের, যে কোনো রঙের, আবু লাহাবকে সে কিয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে। এটা আল্লাহ পাকের বিচার। আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা, এ আবু লাহাবেরই ছেলে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকবিতণ্ডা করতে লাগলো। আমাদের নবীজি তো তর্ক করতেন না, স্বল্পভাষী, মিষ্টিভাষী, নরম মানুষ ছিলেন, তর্ক করতেন না, নিজে কাউকে কখনো একটা থাপ্পড়ও দেননি, এমন মানুষ ছিলেন। তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল, তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহ পাক পৌঁছাতে দেননি। আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল। আর রাহিকুল মাখতুম বইয়ের মধ্যেই আছে, পড়ে দেখবেন।
আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ রচিত আর রাহিকুল মাখতুম, যেটা 1187টা বা 85টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে এই বই। এখানেই লেখা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন, কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে, ওই মুহূর্তে বলেছেন, আল্লাহ জাহান্নামে তোমার যে কুকুরগুলো আছে, জাহান্নামে কুকুর আছে আযাব দেওয়ার জন্য, এগুলোর মধ্যে একটা এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও। এটা বদদুয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিছু সুশীল আছে, তারা বলতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না, কখনোই না। প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়াও করেছেন। প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 1.5-2 মাস ধরে বদদুয়া করেছেন। কোথায়? রাজির ঘটনা। রাজি একটা ঝর্ণার নাম বা একটা কূপের নাম, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। এখানে 10 জন সাহাবীকে চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যা করা হয়। একদল লোক এসে বলেছিল, আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবীকে পাঠান যাদেরকে আমাদের কওমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে, মুআল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে পাঠিয়েছিলেন। এই 10 জনকে ট্র্যাপে ফেলে, এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়, ট্র্যাপে ফেলে 10 জনকে হত্যা করা হয়। 3 জন ভাগ্যবশত বেঁচে যান, পাহাড়ের উপরে আশ্রয় নেন। তাদেরকে বলে, তোমরা নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন, তারা মনে করলেন হয়তোবা তার অঙ্গীকার রক্ষা করবে, নেমে আসলেন। নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো, মক্কায় বিক্রি করে দিল। তাদের মধ্যে একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমাদের যুব সমাজ জানে না। আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু নাম জানে না। যাকে মক্কার সবার সামনে, একটা গাছের নিচে মক্কার সবার সামনে শুলদণ্ড দিয়ে হত্যা করা হলো। শুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া। এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার আগে তাকে বলা হয়েছে, তুমি কি চাও? সে বলেছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, এবং নামাজটাকে